হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 38। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফরম্যাটেড আউটপুট ইউজিং ম্যানিপুলেটর। আমরা ফ্ল্যাগের মাধ্যমে যেভাবে ফরম্যাটেড আউটপুট পেতাম সেভাবে ম্যানিপুলেটরের মাধ্যমেও ফরম্যাটেড আউটপুট পেতে পারি। ওখানে আমরা যে iOS ক্লাস ফাংশনগুলো ইউজ করতাম, এক্ষেত্রে একই রকম ক্লাস ফাংশনগুলো ইউজ করব। তো এখানে ম্যানিপুলেটর ইউজ করব। ম্যানিপুলেটর ইউজ করার জন্য আমাদের এখানে ইনক্লুড করতে হবে IO ম্যানিপুলেটর। ম্যানিপুলেটর যখনই এক্সট্রাকশন অথবা ইনসারশন অপারেটরের সাথে ইউজ করা হয় তখন এই অপারেটরগুলোকে মডিফাই করাই এর কাজ। আমরা এন্ড লাইন ম্যানিপুলেটরটা এতদিন ইউজ করতাম। এই এন্ড লাইন ম্যানিপুলেটরের মাধ্যমে একটা লাইন এন্ড হয়ে নতুন লাইনে চলে যেত। আমরা এখানে প্রথমে সি আউট করব। আমরা এখানে লিখব 15, তাহলে আমাদের এই 14 মানটা মনিটরে শো করবে। এখানে এই 14 মানটা এখান থেকে না নিয়ে এখানে ডিক্লেয়ার করে দেব, এর ভিতরে 14 মানটা রাখবো। এরপর এখানে আমরা এর মান প্রিন্ট করব। আর এর মানটা যদি আমরা পজিটিভ প্রিন্ট করতে চাই তাহলে আমাদের যা করতে হবে, যেরকম লিখতাম শো পজ, এরকম লিখতে হবে এখানেও শো পজ। তো ম্যানিপুলেটর ইউজ করা অনেক সহজ। আমাদের শুধু iOS ক্লাস ফাংশনগুলো উল্লেখ করে দিলেই হয়। শো পজ এর মাধ্যমে আমরা এই পজিটিভ ভ্যালুটা আমরা পেতে পারবো। প্রোগ্রামটাকে যদি আমরা এখন রান করি তাহলে দেখতে পাবো এখানে এর ভ্যালুর আগে একটা প্লাস চলে আসছে। কিভাবে আমরা এই পজিটিভ ভ্যালুটাকে আরো একবার প্রিন্ট করলে তাহলে দ্বিতীয়বারের জন্য পজিটিভ, কিন্তু আমরা যদি পজিটিভ ভ্যালুটা প্রিন্ট করতে না চাই, শুধু ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে লিখব নো শো পজ। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আর প্লাস চিহ্ন আসবে না। আমরা আরো কিছু ম্যানিপুলেটর ইউজ করব। আমরা এখানে ডেটা টাইপটা ডাবল করে দেব। আমরা এখন যে ম্যানিপুলেটরটা ইউজ করব সেটা হলো শো পয়েন্ট। ক্ষেত্রে আমরা একটা মান দিয়ে দেব, মানটা দেব 567। আমরা এখানে শো পয়েন্ট ইউজ করব। লাইনটা আমরা একটু কমেন্ট করে দেব। এই প্রোগ্রামটাকে রান করলে দেখতে পাবো আমাদের টোটাল 6 ঘর ভ্যালু প্রিন্ট করলো। যেহেতু 3টা 0.3 ঘর আর 1 ঘর নেই, সেই জন্য এটা 0 দ্বারা ফিল হয়ে গেল। এভাবে আমরা সায়েন্টিফিক ভ্যালু প্রিন্ট করতে পারি। প্রোগ্রামটাকে রান করলে আমাদের একটা সায়েন্টিফিক ভ্যালু, একাধিক ম্যানিপুলেটর একসাথে ইউজ করার জন্য আমরা এখানে ইউজ করতে চাই আপার কেস। রান করব, তাহলে আমাদের সায়েন্টিফিক এবং আপার কেস ভ্যালু আমাদের শো করবে। এখন যেগুলো ম্যানিপুলেটরগুলো আমরা ইউজ করব সেগুলো হলো হেক্সাডেসিমাল, ডেসিমাল এন্ড এগুলো ইউজ করার জন্য অক্টাল। এগুলো ইউজ করার জন্য আমরা এখানে এটা কেটে একই সাথে এখানে আমরা যদি বাই ডিফল্ট ভাবে থাকে ডেসিমাল, আমরা হেক্সাডেসিমাল প্রিন্ট করব। তাহলে এই প্রোগ্রামটাকে রান করলে দেখতে পাবো আমাদের একটা হেক্সাডেসিমাল ভ্যালু। একই সাথে আমরা শো বেস ইউজ করতে পারি এর বেস শো করানোর জন্য। তাহলে আমরা হেক্সাডেসিমাল ভ্যালুর বেসটা দেখতে পাবো। আমরা আরো একটা লাইন নেব। নিচের লাইনে আমরা প্রিন্ট করব অক্টাল। তাহলে প্রথমটা ডেসিমাল, পরেরটা অক্টাল এবং এর বেসগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা 0x, এটা হেক্সাডেসিমালের জন্য, পরেরটা 0, এটা ডেসিমালের অক্টালের জন্য। আমরা এখন এটা দেখব কাউট এর মান। এর আগে আমরা সেট ওয়াইট, আমরা ওয়াইটটা সেট করে দেব। আমরা এখানে ওয়াইটটা সেট করে দেব এটার 15। আমরা এই মানটাকে প্রিন্ট করব।
তাহলে এটা এই মানটা 20 ঘর জায়গা নিয়ে থাকবে। এই মানটা বাই ডিফল্ট ভাবে রাইট থেকে পূরণ করা শুরু করবে। আমরা এটা যদি লেফট থেকে করতে চাই তাহলে আমরা এখানে লিখে দেব লেফট, তাহলে এই ঘরগুলো লেফট থেকে পূরণ হবে। এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে ইউজ করব সেট ফিল। কি দ্বারা ফিল করব? আমরা এখানে ফিল করব স্টার দ্বারা, তাহলে বাকি ঘরগুলো স্টার দ্বারা ফিল হয়ে যাবে। আমরা ইউজ করব সেট প্রিসিশন। এখানে সেট প্রিসিশন ইউজ করব, এর মধ্যে আমরা দিয়ে দেব 4 ঘর পর্যন্ত প্রিন্ট করবে। এখানে একটা দশমিক ভ্যালু রাখবো এভাবে, একটা এন্ড লাইন। তাহলে আমাদের টোটাল 4 ঘর ভ্যালু প্রিন্ট করবে, 1 ঘর প্রিন্ট করবে না এখানে দশমিক পর, কারণ আমরা এখানে টোটাল 4 ঘর দিয়েছি। আমরা এখানে আরো কিছু দেখব। আমরা যদি এখানে ক্যারেক্টার টাইপ ch ডিক্লেয়ার করি, এর মানটা ইনপুট নেই, এই মানটা প্রিন্ট করি, তাহলে আমাদের এখানে এটা প্রিন্ট করবে। আমরা এখন এটা আরেকবার রান করব। কারণ আমরা যদি এখানে এন্টার ক্লিক করি তাহলে এটা স্কিপ করে যাচ্ছে, হোয়াইট স্পেস গুলো আমাদের কাউন্ট করতেছে না। এটা কাউন্ট করার জন্য আমরা এখানে আগে যেরকম গেট ফাংশন ইউজ করেছি, আমরা এখানে ইউজ করব ইন নো স্কিপ হোয়াইট স্পেস। তাহলে আমার এই হোয়াইট স্পেস গুলো স্কিপ করবে। আমরা এখন একটা এন্টার ক্লিক করে সেটা আউটপুটে চলে যাবে। এর সাথে আমরা আরো একবার যদি ইনপুট নেই, সেটা নেয়ার জন্য আমরা এখানে ইউজ করব পরের বার যাতে আমাদের হোয়াইট স্পেস গুলো কাউন্ট করে, সেজন্য আমরা লিখে দেব হোয়াইট স্পেস। এখানে আমরা কমা দিয়ে দেব ch1। এর ফলে এবার এই হোয়াইট স্পেস গুলো কাউন্ট করবে, যেটা আগের বার কাউন্ট করেনি। এখন ch1টা প্রিন্ট করব। তাহলে প্রথমবার এটা এন্টার ক্লিক করব, পরের বার আমরা যদি একটা ভ্যালু দেই তাহলে সেটা আমাদের আউটপুটে শো করাবে। আমরা এখানে প্রথমবার হোয়াইট স্পেসটা স্কিপ করে গেলাম, পরের বার হোয়াইট স্পেসটা আবার নিয়ে নিলাম। তো এইভাবে আমরা মূলত ম্যানিপুলেটর গুলো ইউজ করতে পারি। আরো কিছু ম্যানিপুলেটর আছে, আমরা আপনারা বই দেখলে আরো বেশি কিছু শিখতে পারবেন। এই ম্যানিপুলেটর গুলো আমরা এইভাবে ইউজ করি, এগুলো ইউজ করা অনেক ইজি। এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।